আল্লাহ রাসূল সাজেশন অনুযায়ী পাঁচিল টপকে পার হয়ে দেখলো কাফের 35-65 জন জেগে তরোয়াল নিয়ে পাহারা দিচ্ছে, পার হবে আর মারবো। আল্লাহর নবী নিলেন এক মুঠো বালু, বালু দুই হাতে নিয়ে মুখের কাছে এনে কোরআনের মুকাদ্দাস আয়াতটা পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম ইলা আখির। ফুঁক দিয়ে দিলেন বালিতে, বালি উড়ে গেল। কাফেরদের চোখে লেগে কচলাচ্ছে, ওরা তোরা ঘুমিয়ে পড়লো। আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে বন্ধু, হে আমার রাসূল, হে আমার নেতা, তুমি ভাবিও না যে কাফেররা চতুর্দিকে তোমার প্রহরী আছে আর আমি আল্লাহ নির্ধুম হয়ে আছি। হে নবী, তুমি কি পরিকল্পনা করেছিলে রাতের বেলা? এক মুঠো বালি নিয়েছি গো আল্লাহ, তাতে ফুঁক দিয়েছি। আল্লাহ বলছে, হে নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার, শক্তিটা ছিল ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, তোমার মাবুদের কেরামতিটা ছিল, বলুন নারায়ে তাকবীর। ওয়ালাকিন্নাল্লাহ রামা, বালিটা তুমি ছিটাওনি, তোমার আল্লাহ ছিটিয়েছে। বিশ্ব নবী আমার জন্মভূমি ছেড়ে চলে গেলেন ইয়াসরিবে মক্কা মদিনার শহরে। সেখানে গিয়ে নবী তাম্বু গাড়লেন, মদিনার বাসীর সঙ্গে মিশে গেলেন, কিন্তু মক্কাবাসীরা হিংসায় চলে গেল। দেখবেন বাংলাদেশের যদি বক্তা ইন্ডিয়ায় আসে, গিয়ারে করলে গাড়ি যেমন ক্যাঁ ক্যাঁ করে, একটাও সোজা হতে পারে, আগুন বাগুন ঘোরানোর সাধুগতি শেষ করে। আচ্ছা বলুন দিনি, স্কুলের একটা মাস্টার বেতন পায় কত? 35,000, প্রাইমারি 40,000, 50,000। কি পড়ায়? হাটিমা টিম। তারা মাঠে পারে ডিম, তাদের খালা দুটো শিম। সত্যি করে বলুন, পাখির শিম ওঠে? জোরে বলুন, এই ওঠে? তারপর বাঘ মাসি পাচ্ছে হাসি, নিম গাছে হচ্ছে শিম, হাতির মাথায় ব্যাঙের ছাতা, কাকের বাসায় বাঘের ডিম। সব তাহার মিথ্যা কথা। এত মিথ্যা পড়াবার পরও বেতন কত দাদা? 40,000। আর একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদ্রাসায় মাওলানা সাহেব কোরআন পড়ায়, ফিকহ পড়ায়, হাদিস পড়ায়, একটা মিথ্যা পড়ায়, ওর বেতন কত? 10,000। তা আবার 3 মাসের বাকি। কি ভাই, ঠিক বলি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল আর নকল একটু খুঁজুন, তারা জানতে পারবেন। জোরে বলুন নারায়ে তাকবীর। এ মুসলমানেরা, ও বন্ধুরা, নদীর এপার কহে এ সারিরা প্রশ্বাস, ও পারে দেশের অসুখ আমার অবিশ্বাস। ইন্ডিয়ার লোক মনে করি বাংলাদেশের লোক খুব সুখী, বাংলার লোক মনে করি ইন্ডিয়ার লোক খুব সুখী। কথা বলেন, যে বিয়ে পারে না মনে করলে আল্লাহ কি বউ কি জিনিস। বন্ধু আমার বউ লইয়া বাড়ির সামনে দিয়ে হাঁটতে যায়, আমার বুদ্ধ ফাটতে আছে। শালা বিয়ে করে দেখ কত সাজায়। কথা বোঝেন কিনা? যে করেছে সে জানে। যাকে আমি দেখি নাই সেই বড় সুন্দর, যার হাতে খাই নাই সে বড় রাঁধুনি। না জানি কি, কিন্তু মক্কাবাসীরা বুঝলো হারে হারে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শুনেছেন তো? মক্কাবাসী কি ঠেলায় পড়লো? বাহরাইনের একজন বাদশা, নাম হলো ইবনে সরওয়ার। ও মুসলমানেরা, জেনে রেখে দেন, এই বাংলার বাড়িতে যখন 42 সালে আন্দোলন শুরু হয় ভারত স্বাধীনতার জন্য,